আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগেই আমাদের সামনে একটি নিউজ আসলো। ঠাকুরগাঁওয়ের জেলা আমির যিনি ৫০ লক্ষ টাকা নিয়ে ঠাকুরগাঁওয়ের বিমানবন্দরে ধরা পড়েছেন। এবং টাকা কিছুক্ষণ পরে তার স্বীকৃতি অনুযায়ী সেখানে অর্ধ কোটি টাকা আছে, সেটা পরে পুলিশের উপস্থিতিতে গুনে দেখা হবে। কিন্তু এই টাকা নিয়ে জামাতের আমির কি করবেন? ঠাকুরগাঁওয়ে তার এত ৫০ লক্ষ টাকা কেন তার দরকার পড়লো? এটা কি আসলে, এটা কেমন ইসলাম? এটা আসলে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে। এটা কেমন ইসলাম? ইসলাম কি বলেছে আপনাকে ভোট কিনে ইসলাম প্রতিষ্ঠা করতে? লক্ষ্মীপুর থেকে নির্বাচন করছেন হাফিজুল্লাহ দাঁড়িপাল্লায়। তিনি বলছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে কোরআনের পক্ষে ভোট দেওয়া হবে। কোরআনের কোথায় বলা আছে আপনি টাকা দিয়ে ভোট কিনবেন? এটা কেমন দ্বিচারিতা? ধর্মকে নিয়ে এরা আর কত ব্যবসা করবে? এভাবে ধর্ম ব্যবসা করে মুনাফিকি করে মানুষের আমাদের ধর্মকে নিয়ে যারা মুনাফিকি করে, যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, তারা আমাদেরকে নিয়ে কি করবে? এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই। টাকা দিয়ে ভোট কিনছে। লক্ষ্মীপুরে আমরা আরো একটি পেলাম, তারা সিল বানাচ্ছে। ভোট কেন্দ্রে যে সিল ব্যবহৃত হয় সেই সিল তারা বানাচ্ছে। এটাকে খতিয়ে দেখা দরকার তারা কোথাও ব্যালট বানিয়েছে কিনা। এবং আরো একটি বিষয় বলবো যে এই যে বিকাশে টাকা দেওয়া, তারপরে এই ৫০ লক্ষ টাকা নিয়ে ধরা পড়া, এভাবে টাকা দিয়ে ভোট কিনে অপরদিকে এরা বলছে তারা দুর্নীতির বিপক্ষে অবস্থান নেবে। যারা এতগুলো টাকা খরচ করে ৫০ লক্ষ টাকা এখানে খরচ করে বিকাশে মানুষকে জনে জনে টাকা দেয়। আমি ঢাকা ৪ এলাকার এলাকায় আমার বাড়ির ঠিক পেছনে একটি দুজন আজকে সকালেই টাকা দিতে এসে ধরা পড়েছে। তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তো এইভাবে টাকা দিয়ে ভোট কিনে এরা কিভাবে দুর্নীতির বিপক্ষে অবস্থান নিবে? তারা তো ব্র্যান্ডিং করে বেড়ায়। এতদিন ধরে আমরা জামাতের ব্র্যান্ডিং দেখলাম, দুর্নীতির বিপক্ষে তাদের অবস্থান। এটা কেমন ধরনের দুর্নীতির বিপক্ষে তাদের অবস্থান হলো? যারা বিকাশে টাকা দিয়ে, আমরা এর আগেও দেখেছি যে বিকাশে টাকা দেওয়ার জন্য বিকাশ তাদের মোবাইল নাম্বার নেওয়া হচ্ছে, তাদের এনআইডি কার্ডের ফটোকপি নেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে বিকাশে টাকা দেওয়া হবে। আজকে সেটা হাতে নাতে ধরা পড়লো। এইটাই হচ্ছে আসলে জামাতের দ্বিচারিতা। এবং এভাবেই আপনারা জাস্ট, আপনাদের কাছে আমি এইটুকুই প্রশ্ন রাখবো যে যারা এই টাকা দিয়ে ভোট কেনে তারা কি আদৌ দুর্নীতি থেকে কতটুকু নিজেদেরকে মুক্ত রাখতে পারবে? এই প্রশ্ন রেখে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি।